সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টা। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। এখন রান্না করব। তো মা আসার সময় মাছটা নিয়ে আসলো বাজার থেকে, এটা রান্না হবে। আর সায়ন্ত কি করতেছে দেখো মাছ নিয়ে। ও বাবা গো, কিটা সায়ন? হ্যাঁ হ্যাঁ, এভাবে ফেলে দিলি, নিয়ে নে হাতে। সায়ন মাছ খেতে খুব ভালোবাসে। এটা মাই মাছটা মাই বলে ও। আজকে আমাদের মাছ রান্না হবে। এই দেখো কি মাছ গো, এটা কি মাছ কয়? তেলাপিয়া। তেলাপিয়া ছোট একটা নিয়ে আইছে, বড়টা পারবে না বলে। হারি গায়ে না। তো আমাদের রান্না হবে, তার জন্য কাটাকুটি চলছে। এখানে আলু দাঁড়া রে, ধোয়া আছে এখানে। তারপরে পালং শাক গাছ থেকে মা ওর মার গায়ে মাছটা তুলে দিছে। দাও, ওর তো নোংরা ছেলে। এখানে ফুলকপি ভাজা হবে, তার জন্য কাটা। ওই তো এটা নিয়ে যা। কি কায় এই যে, এটা নিয়ে যা, নেকড়াটা নিয়ে যা। তো আমার সবজি কাটার পর না শরীরটা এত খারাপ লাগছিল, তো আমি একটু শুয়েছিলাম। আর রান্না তো আমি করি না, দিদি রান্না করে। এখন পর্যন্ত খাইনি, প্রায় 12:30 বেজে গেছে। আমাদের রান্না হয়ে গেছে মনে হয়, তার জন্য খাওয়ার জন্য আমাকে ডাকলো। আমি এখন খেতে যাব। আর সকাল থেকে আমি ফোনটা চার্জে দিলাম, বুঝতে পারছো আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে। আর ফোনে একদম চার্জও নেই আমার, যে আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো। সায়ন আমাকে ডাকছে। কি তো সায়ন আমাকে ডাকছে খাওয়ার জন্য। আমি এখন যাব, তো খেতে যাব আমি এখন। তারপরে তোমাদের সাথে আবার খেয়ে দিয়ে এসে কথা বলবো, যদি ফোনে আমার চার্জ থাকে। এখন পর্যন্ত কারেন্ট নিয়ে আসেনি, জানি না কখন আসবে। একদম 1% হয়ে গেছে আমার চার্জ। যা একটা অবস্থা, সকাল থেকে চার্জে দিলাম, কারেন্ট একদম নেই। জানি না আজকে কখন আসবে কারেন্ট। আমার ফোনেও চার্জ নেই, কিছু করতেও পারতেছি না, কিছু দেখতেও পারতেছি না, এসে অবস্থা। তো খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার কথা বলবো। কালকে তোমাদের সাথে দুপুরে কথা বলার পর আর বলতে পারিনি আমি, কারণ কারেন্ট আসেনি। বিকালে অনেকটা সময় লাগছে, প্রায় 5টার সময় চলে আসলো মনে হয় কারেন্ট। আর আমিও তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আর কথা বলতে পারিনি। বাস হয়ে গেছে কাপ। এখন আবার আজকে আবার সকাল সকাল থেকে শুরু করলাম। তো প্রথমে সকাল, যেহেতু সবাইকে গুড মর্নিং। আর আমার স্নান হয়ে গেছে, আর আমি মাত্র স্নান করে আসলাম। আর শীতের সকাল, মানে আমি এমনিতে সকাল সকালে স্নান করি, এবার শীত হোক আর যাই হোক, সকাল সকালে স্নান করে নিলে একদম শরীরটা একদম ফ্রেশ থাকে ঘুম থেকে ওঠার পর। তো আমার স্নান হয়ে গেছে, একদম এই মাত্র স্নান করে আসলাম। তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম ব্লগটা। কালকে তো তোমাদের সাথে বলতে পারিনি, তার জন্য। তো আমি এখন মাথাটা আশ্রিয়ে তারপরে চা খাবো। তো চাটা করে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার চা হয়ে গেছে, আর আমি এখন চা বানিয়ে নিয়ে আসলাম। এই দেখো কত বড় একটা কাপের মধ্যে, এই যে পুরা ভর্তি। দেখতে পাও কিনা জানি না,
দাঁড়া দেখাচ্ছি। তো এই দেখো পুরা 1 কাপ চা সাদা কাপের মধ্যে। আর আমার না পুরা এই বড় কাপটা দিয়ে চা খেতে হয়, না হলে যেমন খাওয়া হয় না, একদম ভর্তি করে আমার চা খেতে হয়। তারপরে যেমন চা মানে চা খেয়েছি মতন মনে হয়। আর শীতের সকাল চা ভালো লাগে। আর কি দিয়ে খাবো, এই দেখো এই না, এই বিস্কুট দিয়ে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে, একদম রাক্স বিস্কুট। আর এই বিস্কুটটা একদম সফট, এত ভালো লাগে না। দাম কিন্তু বেশি না, 10 টাকা প্যাকেট। ওটা দিয়ে আমি এখন চা খাবো। আরও আছে, আর এখানে আছে এই যে জয় দুর্গা চাল ভাজা, খুব ভালো লাগে এসব দিয়ে চা খেতে। প্যাকেটটা আমি এখন কাটবো। অনেকগুলি থাকে এখানে বিস্কুট, 10 টাকা হলেও ভালো আছে। এই টাইপের হয় একদম বিস্কুটগুলো, একদম নরম, চার মধ্যে ভিজেলে তো একদম সফট নরম হয়ে যায়। চো চাটা খেয়ে সারি, তারপর আবার কথা বলবো। আমার চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো ভালো রোদ দিল, আর আমার কাপড়ও কিছু ধোলাম। আর আমাদের গাছে দেখো খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে। খুব সুন্দর, ভালো লাগে দেখতে, পুরা একদম ঘাস ভর্তি হয়ে ফুটে। আমরা না গাছগুলি একটু দেরি করে লাগালাম, তার জন্য ফুলটা ফুটলেও একটু দেরি করে, তবে ভালো এখন ফুটতেছে। অনেকগুলি কলি আছে গাছে, এগুলি সব ফুটবে। এই গাছটা সবচেয়ে সুন্দর হয়েছে, অনেকটা বড়, পুরাটা গাছের মধ্যে কলি। তো এ হচ্ছে আমাদের গাঁদা ফুলের গাছ। তো ভিডিওটা এখানেই শেষ করব আজকের জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে আসবো।